দিনাজপুরের আলু এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশে। আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষকরা দেখছেন আশার আলো। তবে রপ্তানিযোগ্য আলু বেশি বেশি কৃষকদের আবাদ করতে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। কৃষকরা বলছেন, সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করলে আগামীতে রপ্তানিযোগ্য আলু চাষের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাজারে আলুর দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক, তবে আলু রপ্তানির খবরে আশার আলো দেখছেন তারা। দিনাজপুরের বীরগঞ্জের কৃষক আলী ইমরান 100 একর জমিতে করেছেন রপ্তানিযোগ্য সানশাইন জাতের আলু। পেয়েছেন বাম্পার ফলন। তার আলু যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়। অর্ডার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে আমরা আলু রপ্তানি করে থাকি। এর ভিতরে আমাদের 200 মেট্রিক টন আলুর অর্ডার হয়েছে। আমরা এবছর আজকে ফার্স্ট মনে করেন যে 28 টন মাল আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে আমাদের রওনা হবে। আলুর ভালো ফলনে আগ্রহী হয়ে উঠছেন আশপাশের বাকি কৃষকও। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে এটা আমরা অনেক গর্ববোধ মনে করি, কারণ এটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের প্রান্তিক যে কৃষক আছে তারা অনেক উপকৃত হবে। এগুলো বিদেশে যাবে, এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। মাঠে কাজ করে বাইছি, আলু বেচেছি, হলুদ করেছি, করি হানি বাকি লাভ প্যাকেট করে দেশি দিয়ে আনি বস্তা করেছি। রপ্তানিযোগ্য আলুর জাত আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবারে প্রথমবারের মতো কাঁচা আলু যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সব কিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরও বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রায় 50,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। এসব জমি থেকে আলু উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।